ইরানের বিধ্বংসী হামলার মুখে অবশেষে পালাতে বাধ্য হয়েছে আমেরিকার শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তেহরানের দাবি, ওমান সাগরে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর দ্রুত এলাকা ছাড়তে বাধ্য হয় মার্কিন নৌবহর। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীর কাছাকাছি এই অভিযানে মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আর সেই চাপেই সংঘাতপূর্ণ অঞ্চল থেকে দূরে সরে গেছে বিশ্বের সবচেয়ে আধুনিক এই যুদ্ধ জাহাজ। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার পলায়ন প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের সমুদ্রে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আগে যা ঘটেনি, এবার তেমনই নাটকীয় ঘটনা ঘটল হরমুজ প্রণালীতে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সামরিক উত্তেজনার মাঝে এবার সরাসরি মার্কিন যুদ্ধ শক্তিকেই চ্যালেঞ্জ করল ইরান। ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করা মার্কিন রণতরীটি যখন ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটারের মধ্যে ছিল, ঠিক তখনই আইআরজিসির নৌবাহিনীর ড্রোনগুলো সেটিকে লক্ষ্য করে আঘাত হানে। ইরানি সামরিক সূত্রের দাবি, নিখুঁত নিশানায় চালানো এই হামলার পরপরই আব্রাহাম লিঙ্কন তার সহযোগী ডেস্ট্রয়ারগুলো সহ দ্রুত পালিয়ে যায়। বর্তমানে রণতরীটি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ১০০০ কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে বলেও দাবি করেছে তেহরান। ইরানের দাবি অনুযায়ী অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। কয়েকদিন আগে থেকেই রণতরীটিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা শুরু হয়। এর আগে আইআরজিসি জানিয়েছিল, আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মার্কিন বাহিনী। আইআরজিসির ভাষ্য অনুযায়ী ইরানি আক্রমণে অন্তত ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন, যার ফলে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবহর। এই ঘটনাকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও নিখুঁত রণকৌশলের বড় সাফল্য হিসেবে তুলে ধরেছে তেহরান। তাদের মতে, মার্কিন বিমানবাহী রণতরীকে এলাকা ছাড়তে বাধ্য করার মধ্য দিয়ে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে ইরান। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো এই হামলা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবুও মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন করে প্রশ্ন তুলেছে ইরানের এই দাবি। রায়হান কবির শুভ্র, ৭১।